নারী ক্রিকেট নিয়ে তুমুল আলোচনা চলছে দেশের ক্রীড়াঙ্গনে। বিভিন্ন গণমাধ্যমে জাহানারা আলমের পর রুমানা আহমেদ, মুর্শিদা খাতুনরাও তুলেছেন গুরুতর যৌন হয়রানির অভিযোগ। যে অভিযোগের প্রেক্ষিতে অবশ্য তদন্ত কমিটিও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি বলছে তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতেই নেওয়া হবে পদক্ষেপ। কমিটি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন এবং বলা হয়েছে যেভাবে প্রিভিয়াসলি যে নেক্সট 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ওনারা ওনাদের রিপোর্ট এবং রিকমেন্ডেশন সাবমিট করবেন। ওইটার একটি কপিও তারা বিসিবিতে সাবমিট করবেন এবং এনএসসিতেও একটি কপি জমা দিবেন। তো ওইটা পাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে ফার্দার প্রসিডিউরগুলো আমরা শুরু করা হবে, কিভাবে কি অ্যাকশনে যাওয়া হবে কমিটির রিপোর্টের ভিত্তিতে। এবং আপনারা জানেন যে কমিটির ওনারা যারা আছেন, যে মেম্বারগুলো, ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং ইনশাল্লাহ ওনারা প্রপারলি উইথ ডিউ ডিলিজেন্স জাজ করবেন। জাহানারার অভিযোগ ছিল হয়রানিমূলক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে চিঠি দিয়েছিলেন তিনি। সুজন স্বীকারও করেছেন সেই চিঠির কথা। এদিকে বিসিবি পরিচালক ও সাবেকরাও বলছেন এমন সব অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই হওয়া উচিত জোরালো তদন্ত এবং কেউ দোষী হলে তার শাস্তি। আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে এই সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে। যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন 1.5 মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া যেগুলো হয়েছে অতীতে সেগুলো যেন আমরা ক্যারি না করি, আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দিই, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা যেহেতু ক্রিকেট নিয়ে আছি, ক্রিকেটের মধ্যেই থাকি, ক্রিকেট ছেলে মেয়ে ক্রিকেটার আমরা এটাই জানি। আগে কিন্তু আমরা বলতাম ব্যাটসম্যান, এখন কিন্তু বলি ব্যাটার। তার মানে কি, ক্রিকেটটাকে আর ছেলে মেয়ের মধ্যে আলাদা করা হয়নি। এখন কিন্তু ক্রিকেটটাকে আমরা চিন্তা করি ছেলে মেয়ে তারা ক্রিকেট খেলে, স্পোর্টসম্যান। সেই অ্যাঙ্গেল থেকে আমার মনে হচ্ছে সবাই সমানভাবে সম্মান পেতে পারেন। আমরা মেয়েদেরকে এখন আলাদা কোনো জাত মনে বা ডিফারেন্স মনে করি না। আমরা মনে করি যে তারাও ক্রিকেটার, সেভাবেই চিন্তা করা উচিত। এবং এই প্রোগ্রামে কিন্তু আপনি দেখেছেন নারী উদ্যোক্তা একজন রয়েছে প্রতি জেলা থেকে। এদিকে এত সব ঘটনার মাঝেই 64 জেলার কাউন্সিলর, ক্রীড়া অফিসার ও উদ্যোক্তাদের নিয়ে 2 দিনের ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছে বিসিবি, যেখানে বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডও যেমন কনফারেন্সে আসা ব্যক্তিদের জানাচ্ছে দেশের ক্রিকেট উন্নয়নে তাদের পরিকল্পনা, তেমনি জেনে নিচ্ছে তৃণমূলে এই খেলাকে এগিয়ে নিতে সুবিধা অসুবিধার কথা।